সিকিউরিটির যে হাই হ্যান্ডেডনেস, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি হতেই পারে, যেটা বুদ্ধদেববাবু বলেছিলেন, আমি ওনাকে ইন্টারভিউ করেছিলাম সেই সময় উনি বলেছিলেন যে অবসরপ্রাপ্ত যারা সেনাকর্তারা রয়েছেন তারা হয়তো সিকিউরিটির দায়িত্বে থাকতে পারেন, সেরকম ব্যবস্থা হতে পারে। কিন্তু যাদবপুরের সিকিউরিটি তো পুলিশ বা এনআইএ বা সিবিআই এরা নয়। যাদবপুরের ল অ্যান্ড অর্ডারটা তারা কেন এত দায়িত্ব নিচ্ছে? আর যদি ভয়ঙ্কর এই স্বপ্নের র্যাগিং মৃত্যুর মতন আরও ব্রুটাল কোনো ঘটনা ক্যাম্পাসে ঘটে, এনারা তো ফেসে যাবেন। স্থায়ী উপাচার্য নেই, স্থায়ী সহ উপাচার্য নেই, স্থায়ী ডিনেরা নেই, স্থায়ী আপনার রেজিস্ট্রার নেই। তো এই যে একটা ব্যবস্থা চলছে, এতে যে কোনো সময় যে কোনো রকম গণ্ডগোল, যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। এবং যেহেতু সিসিটিভিগুলো লাগানো ঠিকমতো হয়নি, কতটা লেগেছে কেউ পরে আমি জানি না, কিন্তু যাদবপুরের ক্যাম্পাসের যা বিশৃঙ্খল অবস্থা এবং যেখানে কোনো রকম গণতান্ত্রিক পরিবেশ নেই এবং যে কোনো সময় যে কোনো কাউকে নিগ্রহ করা যায়, এবং র্যাগিংয়ে একটি ছাত্রের অপমৃত্যু থেকে শুরু করে যে রকম গুন্ডামি চলছে, তো সেই ব্যাপারে যা সিকিউরিটি রয়েছে তারা অপ্রতুল এবং এই সিকিউরিটি দিয়ে চলবে না। আমি মনে করি পুলিশ দরকার, প্লেন ড্রেসে পুলিশ দরকার, এবং প্রয়োজনে পুলিশের ডাইরেক্ট হস্তক্ষেপ না করলে এই ধরনের গুন্ডামি বা বদমাইশি বন্ধ করা খুব মুশকিল।